আজ তোমাদেরকে সঙ্গী করে হারিয়ে যাব সবুজ এক অরণ্যে। তোমাদের সাথে শেয়ার করব অসাধারণ এক ট্রাভেল ব্লগ। আশা করছি আজকের ব্লগটি তোমরা সবাই অনেক বেশি এনজয় করবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আই এম অলসো ফাইন, আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছো, প্লিজ ব্লগটি না চেনে ভিডিওর এই প্রান্তে এসে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ব্লগটি কন্টিনিউ করবে। আর যারা আজ প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করবে এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। সো নো মোর ডিলে, লেটস স্টার্ট দ্য ব্লগ। আজ একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম চা বাগান দেখার উদ্দেশ্যে। আর এই তো কথা বলতে বলতে কিন্তু চা বাগানে চলে এসেছি। আর পথেই আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। খুব ছোটবেলা থেকেই আমার চা বাগান দেখার তীব্র ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে এর আগেও আমি সিলেটে এসেছি, বাট চা বাগান দেখতে পাইনি, কারণ তখন সিজনই ছিল না। আমি যখন এসেছিলাম তখন চায়ের পাতাগুলো তুলে ফেলা হয়েছিল, নিচে যেই ডাঁটাগুলো থাকে শুধু সেগুলোই দেখেছিলাম, মানে গাছ ছিল কিন্তু পাতা ছিল না। তো তখন তো আর আমি চা বাগানের এই সৌন্দর্যটা উপভোগ করতে পারিনি বা ফিল করতে পারিনি যে চা বাগানটা দেখতে কেমন হতে পারে। নিজ চোখে দেখার অনুভূতিগুলো তো একটু অন্যরকম হয়। তো কল্পনা করতাম যে হয়তো এমন হবে, হয়তো তেমন হবে, কিন্তু কখনো দেখিনি, তাই একটা আক্ষেপ রয়ে গিয়েছিল মনের মধ্যে। তবে আজ যখন প্রথমবারের মতো আমি চা বাগানটা দেখেছি, ঠিক তখনই আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত যত বেশি আক্ষেপ ছিল তার চেয়ে অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। আর আমি বলে বোঝাতে পারবো না আসলে আমার কাছে কত বেশি সুন্দর লেগেছে চা বাগান। প্রকৃতি দেখতে আমার অসম্ভব রকমের ভালো লাগে। আর এই চা বাগানের সৌন্দর্যে তো আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি, যা আমি ভাষায় কখনোই প্রকাশ করতে পারবো না। অনেক 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 ভালো লেগেছে আমার কাছে। আর আমরা লাঞ্চ করেছিলাম সাতছড়ি জাতীয় উদ্যানের ফেমাস একটি ভাতের হোটেলে। সেখান থেকে আমরা পাহাড়ি হাঁস, পাহাড়ি মুরগি, আলুর ভর্তা আর ডাল দিয়ে ভাত খেয়েছিলাম। চা বাগানের যেদিকেই তাকাচ্ছিলাম শুধু সবুজ আর সবুজ সবুজ, এই অরণ্যে হারিয়ে যেতে ইচ্ছে করছিল। আমি তো এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যা ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে। কি বলবো, আমি আমার ইমোশন বা ফিলিংসগুলো আসলে বলে বোঝাতে পারছি না, এত বেশি আমার কাছে ভালো লেগেছে। জানি না কার কাছে কেমন লাগে। আর আমার তো মনে হয় এত সুন্দর প্রকৃতি দেখে এই পৃথিবীর কেউ এমন নেই যে ভালো লাগবে না, সবার কাছেই ভালো লাগবে। যারা প্রকৃতি প্রেমী আছে আমার মতো, তাদের কাছে তো অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছে। আমার এত বেশি এক্সাইটমেন্ট দেখে অনেকেই হয়তো অবাক হতে পারো, কিন্তু আমার জায়গায় থাকলে হয়তো বা তোমরাও এতটাই এক্সাইটেড হতে, কারণ চা বাগান দেখার আমার অনেক দিনের শখ ছিল। আজ আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে। আর আমি এমনই খুব অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যাই। আমাকে খুশি করতে অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না, খুব অল্পতেই সন্তুষ্ট থাকা মানুষ আমি। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।